Hello friends, welcome to our SR Manga Explanation channel. तो আজকে আমরা আবার এক্সপ্লেন করব 10,000 Europe কি ডিফাইনিং পার্ট 26 ওকে। তো লাস্ট পার্টে এখানে মনস্টার আর এখানে উলফ মনস্টার এখানে শুলির সাথে ফাইট হয়েছিল। তো উলফ মনস্টার এখানে চারদিক থেকে অ্যাটাক করছিল শুলের উপর। তো এটাকে ঠেকানোর জন্য মাটির নিচে অনেক অরা ব্যবহার করতেছিল, মানে অনেক অরা আর কি ট্রান্সফার করতেছিল মাটির নিচে। তো এখানে চারদিকে অরাগুলো ছড়িয়ে যায়। তো ছড়ার কারণে মানে ছড়িয়ে পড়ার কারণে এখানে উলফ মনস্টার যে যতগুলো ছায়া তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। তো এখানে অ্যানাউন্সমেন্ট লোকেরা বলতেছে যে ওয়াও, এখানে উলফ মনস্টারটা এখানে অদৃশ্য হয়ে যাচ্ছে তার ছায়াগুলো। তো এখানে দর্শকরা এখানে বলা বলি করতেছে যে এখানে শুলি কিভাবে এই গ্রেট মনস্টারটাকে এখানে হারাতে পারলো। তো এখানে শুলি তো এখানে কিউআই রিফাইনিংয়ে আছে, তো সেটা কি ভুল তথ্য দিচ্ছে নাকি এখানে, তাই সব আর কি একটু কনফিউজডে আছে। তো এরপরের সিনটা এখানে উলফ মনস্টারের পাকে দেখানো হয় যে এখানে অনেক দ্রুত গতিতে যাচ্ছে। তো পরের সিনে এখানে শুলির হাতকে দেখানো হয়, সে ওই উলফ মনস্টারকে ধরার চেষ্টা করতেছে। তো এখানে যেই অরাগুলো ব্যবহার করছিল সেই অরার কারণে তার শ্যাডোগুলো হেরে গেছে, মানে শ্যাডোগুলো অদৃশ্য হয়ে গেছে। তারপরে এখানে আসল উলফ মনস্টারটা তার সামনে চলে এসেছে। তো এটা দেখে এখানে শুলি ডাইরেক্ট এখানে তার মুখটা ধরে ফেলছে আর বলতেছে আমি তোমাকে ধরে ফেলেছি। তো এখানে মুখটা ধরে এখানে মাটিতে অনেক জোরে করে নিচে ফেলা দিয়েছে, মানে অনেক জোরে করে পড়ছে। তো এখানে মুখটা দেখে মনে হচ্ছে ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে। তো অ্যানাউন্সমেন্ট চিল্লায় বলতেছে শুলি ডিফিটেড রেনবো স্টিল উলফ। এখানে অ্যানাউন্সমেন্ট করতেছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে এখানে কিউআই রিফাইনিং পর্যায়ে একজন লোক এখানে এই গ্রেট মনস্টারটাকে মেরে ফেলেছে। তো এখানে তারপর এখানে শুলি ভাবতেছে যে আমাকে কি এই ড্যামেজের কোনো ফি দিতে হবে নাকি, তাই কি ভয় পাচ্ছে এখানে যে মাটিতে ড্যামেজ করছে। তো শুলি হচ্ছে শুধু মেডিটেশন পর্যায়ে আছে, কিন্তু সে এখানে মানে রেনবো ইস্পাত মানে ওলফকে এখানে মেরে ফেলেছে। তো এটা কখনো হয়নি এর আগে। তো এখানে একটা ডাক্তারকে নিয়ে আসছিল উলফ মনস্টারটাকে এখানে ট্রিট করার জন্য। তো এখানে সে বাঁচাতে পারেনি, তাইকে বলতে আসছে। আর এখানে অ্যানাউন্সমেন্টের লোকেরা শুনে এখানে কাইন্দে দিচ্ছে আর বলতেছে আমাদের শক্তিশালী উলফ মনস্টারটা আজকে মরে গেছে। তো এখানে শুলির জন্য এখানে অ্যানাউন্সমেন্ট করতেছে যে ফাইনাল উইনার হচ্ছে শুলি। তো এখানে দুইটা মেয়ে এখানে দুইটা পুরস্কার নিয়ে আসছে। তো গুড জব কিউআই রিফাইনিং পাস বাচ্চা। তো তুমি যদি এখানে হেরে যেতে তাহলে আমি আগে প্রথম হাসতাম, তাইকে বলতেছে অ্যানাউন্সমেন্ট লোকেরা। তো লুসিং তো অনেক মহাখুশি হয়ে গেছে এখানে, হুররে হুররে বলে চিল্লা নাচতেছে। আর এখানে শুলি জিতে গেছে বলে এখানে ডান্স করতেছে কার্টুন ফেস বানায়। আর এখানে দুইজন রিসেপশনিস্ট দেখে এখানে অনেক হাসতেছে, পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। তো এখন হচ্ছে পুরস্কারটা রিভিল করার পালা, তাই বলে এখানে মনস্টারের পেট থেকে আর কি কিছু একটা বের করতেছে। তো এটা হচ্ছে গ্রেট বিস্ট মানে ক্রিস্টাল। তো এটা আর কি পেট থেকে বের করছে ওই মনস্টারের। তো এখানে কিছু অডিয়েন্সরা বলা বলি করতেছে, একটা মেয়ে বলতেছে যে কি দারুণ, এই ক্রিস্টালটা তো প্রায় 100 মিলিয়ন হওয়া উচিত। তো এখানে আরেকজন বলতেছে যে কি দারুণ, যদি এরকম কিছু ক্রিস্টাল যদি আমি শিকার করেও পেতাম তাহলে আমি অনেক ধনী হয়ে যেতাম। তো আরেকজন বলতেছে এখানে তুমি স্বপ্ন দেখা বন্ধ করো, যদি তুমি এটাকে শিকার করতে যাও তাহলে তুমি মরবে, কারণ এটা শুধু গ্রেটেরও লোকেরা এখানে তাকে হারাতে পারতো। আর তুমি তো জানো এর কত শক্তিশালী, এটা শুধু গ্রেট মনস্টারের ভিতর থেকে এই ক্রিস্টালটা পাওয়া যায়। তো এখানে অ্যানাউন্সমেন্টের লোকেরা বলতেছে যে শুলি এটা নাও, এটা তোমার জন্য। তো এখানে শুলি বলতেছে কি এটা আমার জন্য, তো আমি কি এটা নিতে পারি, তাই বলতেছে। এখানে তার সামনে একটা সিস্টেমের বক্স চলে আসছে। তো এখানে শুলির অ্যাকাউন্টে এখানে আর কি 500 পয়েন্ট জমা হয়েছে, যে টুর্নামেন্টটা জিতেছে তার পুরস্কার হিসেবে তাকে কিছু টাকা দিয়েছে। তো এটা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড গ্রিল্ডের এখানে আর কি টাকা পয়সা আর কি। তো এখানে 500 পয়েন্ট আর কি পেয়েছে টাকা। তো এখানে আর কি পিল তৈরি করার কাজে এখানে ক্রিস্টাল ব্যবহার করা হয়, আর কিছু অস্ত্র তৈরি করার জন্য এখানে ক্রিস্টাল ব্যবহার করা হয়। তো এটা অনেকে জানে যে এই ক্রিস্টালের মূল্যটা অনেক বেশি। তো এখানে বিস্ট ক্রিস্টালটা হাতে নিয়ে বলতেছে বিস্ট ক্রিস্টালের মানে যত বেশি শক্তিশালী হবে এর মানও তত বেশি বাড়বে, আর এর মানে টাকাও বেশি বাড়বে। যদি আমি শুধু মানে বিস্টদেরকে কিল করি কিন্তু সে এখানে আমাদের পয়েন্ট বেশি দেবে না, তো এখানে ক্রিস্টালই এখানে বেশি পয়েন্ট দেবে, তাই কি বলতেছে এখানে। তো এখানে শুলি ভাবতেছে যে আমি একটা বিলিয়নার হয়ে গেছি এই ক্রিস্টালগুলো বিক্রি করে। আর এখানে কিছু মেটকে দেখানো হয় যে ইনভাইট করতেছে গাড়িতে বসার জন্য শুলিকে। আর এখানে পাশে এখানে মানে টিচার সান আর এখানে ওরিফা এগুলো আর কি দাঁড়ায় আছে, আর এখানে টিচার লু পিছনে বাটলার হিসেবে দাঁড়ায় আছে আর কি, এরকম লাগতেছে। তো এখানে পাশে একটা সুন্দর এখানে একটা মেয়ে চলে আসছে
গাড়ির সামনে বসার জন্য। তো এগুলো আর কি কল্পনা করতেছে যদি এইগুলো আমি বিক্রি করি তাহলে আস্তে আস্তে অনেক ধনী হয়ে যাব। তো এখানে লুসিং আর কি শুলির কাছে চলে এসছে, আর শুলি তো এখানে স্বপ্নের ভিতরে ডুবে আছে। আর এখানে শুলি মানে লুসিং কাছে এসে বলতেছে, শুলি তোমাকে কংগ্রাচুলেশন এখানে এই টুর্নামেন্টটা জেতার জন্য। তো তুমি একটা বিস্ট ক্রিস্টাল পেয়েছো, একটা মূল্যবান বিস্ট ক্রিস্টাল। তো শুলি তো এখানে ধনী হওয়ার স্বপ্ন দেখতেছে, আর এখানে লুসিং টাকা দেখতেছে কি হলো তার। তো পরের সিনে ওই গুন্ডা লোকের দেখানো হয় যে এখানে জুস খাচ্ছিল, তার জুসটা এখানে নিচে ফেলাই দিয়েছে। তো পরের সিনে এখানে ওই সেই শ্যাডো টাইপের ওই লোকটাকে দেখানো হয়। সে এখানে বলতেছে, তুমি কি আমার পছন্দের লোককে এখানে নিয়োগ করেছো যে এখানে শুলিকে হারাতে পারবে? তো কি বলতেছে, তো তুমি চিন্তা করবে না স্যার, তো এখানে আমি তাকে আগেই পাঠিয়ে দিয়েছি। তাই কি বলতেছে শুলিকে মারার জন্য, মানে তারটা প্ল্যানটা আর কি ফেল হয়ে গেছে। সে বিস্ট গ্রেড বিস্ট দিয়ে এখানে শুলিকে মারতে চেয়েছিল। পরের সিনে একটা নতুন একটা লোককে দেখানো হয়, সে এখানে আর কি স্টেডিয়ামে আসতেছে। তো এখানে তার বডিটাকে দেখানো হয়, দেখে মনে হচ্ছে একটা ফিমেল বডি। তো এখানে ফিমেল বডি হলেও তার একটা মানে মাসলস আছে অনেক। তো এখানে স্টেডিয়ামের গেটটা খুলে আসতেছে, তার মুখটাকে দেখানো হয়, তার মুখে মনে হয় চুল নেই আর কি মাথায়। তো এখানে টাক আর কি। তো এই মেয়েটা আর কি শুলিকে এখানে চ্যালেঞ্জ জানাতে আসছে। তো পরের চ্যাপ্টারে আমরা জানতে পারবো যে এখানে শুলি কি জিততে পারবে এই মেয়েটাকে বিরুদ্ধে। তো পরের চ্যাপ্টার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের চ্যাপ্টারটা। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন।